ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 2003 থেকে 4 সালে। রিপ্রোডাকশন এটা কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করো, এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ডেইলি 1 আওয়ার ইংলিশের প্রতিদিনের মতো আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমাদের অ্যাডমিশন জার্নি আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে অনেক ভালো চলছে। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব পার্টস অফ স্পিচের নাউন থেকে। আজকে নাউনের লেকচার 2 নিয়ে আলোচনা করব। সাধারণত আজকে এটা ডেমো ক্লাস, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে আমাদের নাউন পড়তে হবে এবং নাউন থেকে কিভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে কোশ্চেন আছে। ইনশাআল্লাহ আজকে আমরা এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব এবং আমরা ইউনিক কিছু শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত আমাদের দেখতে হবে নাউন থেকে কত ধরনের প্রশ্ন হয়। আমাদের আগে প্রশ্ন জানতে হবে। যখন আমরা প্রশ্ন সম্পর্কে ভালো ধারণা রাখতে পারবো, তখন আমাদের এই নাউনটাকে পড়ার একটা সিস্টেম আমরা খুঁজে পাবো যে নাউনটাকে কত দিক দিয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 1, দ্য ওয়ার্ড রিপ্রোডাকশন। এটা ঢাকা ইউনিভার্সিটিতে এসেছিল 2003 থেকে 4 সালে। রিপ্রোডাকশন এটা কোন পার্টস অফ স্পিচ? খেয়াল করো, এটা কোন পার্টস অফ স্পিচ হতে পারে? অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন। তোমরা যারা অ্যানসার পারবে তোমরা ঝটপট কমেন্টে লিখবা, তাতে তোমাদের নিজেদেরও একটা ক্যাপাবিলিটি বেড়ে যাবে। এইখানে খেয়াল করো, এখানে এই ভার্বের শেষে কি আছে? টিআইওএন থাকলে সাধারণত সেটা নাউন হয়। তার মানে এখানে এই রিপ্রোডাকশন শব্দটা হচ্ছে কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন। ওকে, আমরা 2 নাম্বার কোশ্চেন দেখব। আই নো হিজ ভয়েস, হিয়ার ভয়েস ইজ ড্যাশ। এখানে ভয়েসটা কোন পার্টস অফ স্পিচ? এটা এসেছিল রাজশাহী ইউনিভার্সিটিতে ল পরীক্ষায়, এটা হচ্ছে 6-7 সালে এসেছিল। ওকে, এখন আমরা অপশনগুলো খেয়াল করি। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখানে ভয়েসটা কোন নাউন? তো এখানে এই ভয়েস সাধারণত এটা প্লুরাল করা হয় বা প্লুরাল করা যায়, যার কারণে এখানে এই ভয়েস, হিজ ভয়েস, এটা একটা চেনার উপায় বোঝাচ্ছে, যার কারণে এখানে এই ভয়েসটা হচ্ছে কমন নাউন। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে,